হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়ক টিচিং এসজি। আজকে আমি তোমাদেরকে ক্লাস 12-এর যে ইলেকট্রোস্ট্যাটিক্সের চ্যাপ্টারটা শুরু করেছিলাম ওটার আমি আজকে করাবো তোমাদের সম্ভবত পার্ট থ্রিটা সম্ভবত করাবো। তো আগের দিন অবধি যেগুলো হয়েছিল সেগুলো হচ্ছে তোমাদের ইলেকট্রোস্ট্যাটিক্সের তড়িৎ ক্ষেত্রে একটা অক্ষের উপর প্রাবল্য নির্ণয়। আর আজকে হবে লেকচার 5-এ একটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। তো দেখো আমি কীভাবে লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়টা করবো আর তোমাদেরকে দেখিয়ে দেবো যে আর যারা নতুন করেছো তারা আগের যে ক্লাসগুলো হয়েছে 4টা ক্লাস তোমাদের ক্লাস 12-এর, তার প্লেলিস্টটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা নিজেরাও গিয়ে দেখে নিতে পারো। আজকে দেখো লেকচার 5 আমি ওই পরে নেক্সট পার্টটা আমি শুরু করছি, ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের লম্ব সমদ্বিখণ্ডকের উপর তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, তো দেখো আজকে তোমাদের কি বললাম যে এটা হচ্ছে ক্লাস 12-এর, এটার লেকচার তোমাদের 5 হচ্ছে আজকে। তো আজকে দেখো তোমাদেরকে আমি দেখাবো লম্ব সমদ্বিখণ্ডকের ওপর তড়িৎ দ্বিমেরুর জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। বলি এইখানে জিনিসটা হচ্ছে কি, তোমাদের যে জিনিসগুলো আমি করাচ্ছি এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, আর এইগুলি কিন্তু পরীক্ষা তোমাদের আসে, ঠিক আছে, এর বাইরে তোমাদের আসে না। এরপর যেটা হয় ধরো টর্কের যেটা আছে, টর্কের জিনিসটা আমি করাবো। এদের মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে কোনো একটা বিন্দু, ঠিক আছে, র্যান্ডাম যে কোনো একটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য নির্ণয়, ওটা তোমাদের পরীক্ষায় আসে না, এটা তোমাদের আসতে পারে পরীক্ষায়, আর এটা থেকে অঙ্ক থাকতে পারে, ঠিক আছে, বিশেষত তোমাদের প্রমাণটা থাকে। তো দেখো তোমাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। অ্যাকচুয়ালি তোমরা মনে রাখার জিনিসটা কীভাবে করবে সেগুলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, যে এই জিনিসগুলো তোমরা ভুল করবে না, কারেকশানটা এখানে করবে যদি ভুল করো। দেখো ফার্স্ট টাইম কী করলাম, আমাকে কী করতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক করবো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয়। ঠিক আছে, তো লম্ব সমদ্বিখণ্ডকের উপর মানে দেখো আমি ফার্স্টে এঁকে দিলাম, ধরো এ আর বি পয়েন্ট ত্রিভুজের মতো আগে করে দিলাম, ঠিক আছে। অ্যাকচুয়ালি ত্রিভুজ তো ফার্স্টে নয়, ফার্স্টে হচ্ছে ধরো এইটা হচ্ছে দ্বিমেরু, তো আমি এখানে পয়েন্টের নাম দিলাম, ধরো এখানে এ পয়েন্ট, তো এইখানে কী আছে মাইনাস কিউ আধান ধরো আছে, এই বি পয়েন্টে কী আছে প্লাস কিউ আধান আছে। তো আমি ত্রিভুজটা কেন করলাম আগে, ফার্স্টে দেখো আমার যাতে আঁকতে সুবিধা হয় সেই জন্য আমি এটা করে নিলাম, যে এইখানে ধরো এটার মিডিল পয়েন্ট হচ্ছে এটা, ঠিক আছে, ধরো দ্বিমেরুটার ক্ষেত্রে মিডিল পয়েন্ট হচ্ছে এটা। তো লম্ব সমদ্বিখণ্ডক হতে হবে, লম্ব সমদ্বিখণ্ডক আমার এটা হতে হবে, ঠিক আছে, এটা হচ্ছে আর হচ্ছে এখানে লম্ব সমদ্বিখণ্ডক। তো এইটার ওপর আমি যে কোনো একটা বিন্দু, ধরো এটা পি বিন্দু, তো পি বিন্দুতে আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করবো, ঠিক আছে। আমি ত্রিভুজটা আগে এখানে নিলাম, তার একটা কারণ হচ্ছে কি, মানে এখানে শুধুমাত্র আঁকা সুবিধার জন্য আমি করেছি, দেখানোর জন্য কিন্তু নয়, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি হবে কি, তোমরা ফার্স্টে এটা আঁকলে, তারপর এটা হচ্ছে আর, তারপর এই যে এখানে হচ্ছে কি দেখো মাইনাস কিউ আধানের জন্য কী হবে পি পয়েন্টে, আর প্লাস কিউ এর জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা কীরকম হবে। দেখো প্লাস কিউ এর জন্য কী হবে, দূরের দিকে হবে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা, এটা কী হবে এই দিকে হবে, এটা ধরো E1 আমি দিলাম, প্লাস কিউ থেকে আমার দূরের দিকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটা হচ্ছে। আরেকটা কী হবে দেখো মাইনাস কিউ এর জন্য কী হবে এই দিকে আমার হবে, ঠিক আছে, মানে কাছের দিকে আসবে। এরপর দেখো এই দুটো ক্ষেত্রে যদি আমি লব্ধি করি, তো লব্ধিটা কী হবে, এটা হচ্ছে তোমাদের লব্ধিটা, ঠিক আছে, এটা লব্ধিটা ধরো এদিকে আমি করলাম, ঠিক আছে, এটা হচ্ছে E1, এটা ধরো E2 কী হচ্ছে মাইনাস কিউ, মানে পি বিন্দুতে যদি আমি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য নির্ণয় করতে চাই তাহলে কী হবে মাইনাস কিউ এর দিকে, ঠিক আছে। E2 যেটা তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য সেটা কী হবে পি এ বরাবর, নট পি এ, ঠিক আছে, উল্টো দিকে। আর এখানে বি পয়েন্টে প্লাস কিউ আধানের জন্য পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কী হবে পি বরাবর, নট বি, ঠিক আছে, পি। দেখে না আমি তীরটা কোন দিকে দিয়েছি। এবার দেখো
আমি এটা করে দিলাম, সব জিনিসটা হয়ে গেল। এরপর দেখো তার মানে যদি আমি বলি যে ই, এখানে ধরো একটা অ্যাঙ্গেল দিচ্ছি থিটা, তাহলে এখানে ভেক্টরটাকে দেখে নাও, ভেক্টরটা কীভাবে করবো। ধরো এটা আমি কি বলেছি ই, ঠিক আছে, ই বললাম। এবার কি আমার এইখানে জিনিসটা হচ্ছে কি যে E1, ঠিক আছে, 1 নম্বর জিনিস এটা হচ্ছে E1, এটা হচ্ছে কি থিটা। এবার এই নিচের দিকে যেটা গেছে সেটা ধরো একই সেম জিনিস থিটা, এটিকে হচ্ছে E2। তাহলে এবার যদি E1-এর জন্য বলি, E1-এর এইদিকে উপাংশটা কী হবে, দেখো এটা হচ্ছে কি E1 cos থিটা, ঠিক আছে। E2 এর ক্ষেত্রেটা সেম হবে কি E2 cos থিটা। আর যদি সাইন থিটা উপাংশ, দেখো সাইন থিটা উপাংশ হচ্ছে E1 সাইন থিটা, এটা উপরের দিকে উপাংশ, ঠিক আছে। এটা E1-এর জন্য উপরের দিকে উপাংশটা হচ্ছে E1 সাইন থিটা, আর নিচের দিকে উপাংশটা কী হবে, এটা হচ্ছে কি E2 সাইন থিটা, ঠিক আছে। এই জিনিসটা দেখো তোমরা বুঝতে পেরেছো কিনা। এরপর দেখো যে এইখানে E1 সাইন থিটা আছে, এখানে E2 সাইন থিটা আছে। এবার E1 সাইন থিটা আর E2 সাইন থিটা দেখো পরস্পরকে ব্যালেন্স করে যাবে, দেখেই বুঝতে পারছো, মানে এটা হচ্ছে নিচের দিকে আর এটা হচ্ছে ওপরের দিকে। তার মানে কি যে আমার E1 সাইন থিটা আর E2 সাইন থিটা কী হবে, ব্যালেন্স করে যাবে, ঠিক আছে। ব্যালেন্স করে যাবে তার মানে কি এটা আমার কোনো কাজে লাগছে না, ঠিক আছে, এটা কোনো কাজে লাগবে না তোমাদের। তাহলে এটাকে ক্যালকুলেশন না করে আমার যেটা প্রয়োজন, যেটা টোটাল যেটা হচ্ছে টোটাল হচ্ছে কি দেখো E1 cos থিটা প্লাস E2 cos থিটা, এটা আমার এখানে প্রয়োজন। তো E1 cos থিটা আর E2 cos থিটা যেটা আছে, এইটা দেখো কোন দিকে আছে, E1 এদিকে আছে আর E2 cos থিটা এদিকে আছে, তার মানে এই দুটো আমার এখানে কাজে লাগবে, ঠিক আছে। টোটাল যেটা লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, এটা হচ্ছে কি লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, ঠিক আছে। লব্ধি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E1 cos থিটা প্লাস E2 cos থিটা। এরপর দেখো E1 যদি বলি, E1 কত হবে, E1টা আমি বার করবো ফার্স্টে, E1 কত, তাহলে আমার পি পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হবে, টোটাল তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। এটা কি যে পি বিন্দুতে আমি লিখে দিচ্ছি, পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে কি যে E সমান E1 cos থিটা প্লাস E2 cos থিটা। এবার কি আমাকে E1টা আমি বার করবো, E1 কত হচ্ছে আমার, দেখো E1 হচ্ছে কি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কী হচ্ছে, ফার্স্টে 1/4πε0 তোমরা নিয়ে নেবে, আমি এটা ফার্স্টে নিলাম। এবার দেখো প্লাস কিউ আধানের জন্য যদি বলি আমি, তাহলে প্লাস কিউ আধানের জন্য কী করবো, যে প্লাস কিউ বাই নিচে দেখো এখানে ডিস্টেন্স কোনটা হিসাব করবে, প্লাস কিউ আধান, এটা আমার প্লাস কিউ আধান। এবার ধরো এই যে তড়িৎ দ্বিমেরু, এই তড়িৎ দ্বিমেরুটার দৈর্ঘ্য কত, আগে যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসে তোমরা দেখবে যখন আমি দ্বিমেরু পড়েছি, এটা আমি 12 ধরেছি, এটা এলও ধরতে পারো, এল ধরলে কোনো অসুবিধা নেই, বাট এল ধরলে এখানে কী হবে, দুটো যদি অর্ধেক করো তখন L/2 থাকবে, ঠিক আছে, মানে একটা ফ্র্যাকশনের মধ্যে ক্যালকুলেশনটা থাকবে। তো আমি পুরো জিনিসটাকে বলবো একটা পূর্ণ সংখ্যা ইন্টিজারে করে নিতে, সেই জন্য এটাকে আমি 12 ধরে নিয়েছি, ঠিক আছে। তো দেখো কিউ বাই, এখানে আমি কী করবো, যে এই মেন ডিস্টেন্সটা আমরা কী করি যে কিউ বাই আর স্কোয়ার বলি, এখানে আর বলতে কি ডিস্টেন্সটা, এখানে আর দেখো কী হচ্ছে, তার মানে কি আমার এখান থেকে আমার এইটুকুটা, ঠিক আছে, এটা কী হবে এখান থেকে আমার এইটুকুটা, এটি কি হচ্ছে এল হয়ে যাচ্ছে, ঠিক আছে, হাফ। এবার যদি বলি প্লাস কিউ আছে, প্লাস কিউ মানে কি বিপি যদি বলি, মানে অ্যাকচুয়ালি কী হবে, যেটা আমি দেখো কোন দিক বরাবর সেটা দেখো বিপি বরাবর, আমি ভেক্টরটা দিলাম যে বিপি বরাবর হচ্ছে কিউ বাই, এখানে দেখো আর স্কোয়ার, বলতে কি আমার এখানে যে অতিভুজটা, ধরো এল হচ্ছে এখানে ভূমি, আর হচ্ছে লম্ব, তাহলে অতিভুজ কী হবে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, ঠিক আছে। এই জিনিসটা হবে যে √আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এই জিনিসটা হবে। তো এইটার হোল স্কোয়ার, এটা হোল স্কোয়ার মানে আমার কী হচ্ছে, একবারে আমি লিখে দিচ্ছি যে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এই জিনিসটা আমার হচ্ছে, ঠিক আছে। তো দেখো এটা আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে, এইটা ইন্টু তার সাথে কী হচ্ছে দেখো E1 হচ্ছে কি আমি বলেছিলাম টোটাল যে লব্ধিটা হচ্ছে ঠিক E1 cos থিটা, ঠিক আছে, এটা E1টা বেরোলো। এবার E2 দেখো, E2 যদি বলি, E2 কী হচ্ছে দেখো, E2 কিন্তু সেম জিনিস হচ্ছে 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, সেম জিনিস হবে, কারণ এখানে ডিস্টেন্সটা কী হচ্ছে বি, অ্যাকচুয়ালি এখানে পার্থক্যটা হচ্ছে কি, এটা হচ্ছে PA বরাবর হবে, ঠিক আছে, এটা PA বরাবর হচ্ছে। তো দেখো এখানে 1/4πε0 আর একটা হচ্ছে কি কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তো এখানে যখন আমি টোটালটা করব, টোটালটা করলে কী করবো দেখো
মানে কি আমি এখানে করব যে টোটাল যেটা লব্ধি, তাহলে ই সমান আমি কি লিখবো যে E1 cos থিটা প্লাস E2 cos থিটা, এই জিনিসটা করলাম। তারপর দেখো এখানে cos থিটা যেহেতু আছে, cos থিটাকে আমি কমন নিয়ে বাইরে বার করে দিলাম। তাহলে এখানে করলাম কি যে E1, দেখো E1 প্লাস E2 cos থিটা করে নিলাম। এবার যেটা আছে দেখো E1 আর E2 কত আছে, দেখো আমি একবারই 1/4πε0 কমন নিয়ে নিচ্ছি। দেখো পুরোটা যদি নিই তাহলে আমি এই দুটোকে এক সেম জিনিস যোগ করলে কি হবে, 2 হয়ে যাবে, জাস্ট 2r² প্লাস l² এরকম হয়ে গেল। এবার দেখো cos থিটার মানটা কী হবে, এখানে cos থিটা মানে এখানে দেখো এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি থিটা তোমাদের, তো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তার মানে এইটা কী হচ্ছে, অনুক্ষণ হয়ে যাচ্ছে। দেখো তার মানে r² প্লাস l² এখানে cos থিটার মানটা কী হচ্ছে, এখানে cos থিটা যেটা আছে cos থিটা এখানে দেখো cos থিটা মানে হচ্ছে এই জায়গাটাতে কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ মানে কি, এখানে দেখো ভূমি বাই অতিভুজ মানে এল, এখানে ভূমি, অতিভুজ কী হবে √r² প্লাস l², ঠিক আছে। তখন আমি এটা করলাম যে 1/4πε0 আমার 2ql বাই এখানে r² প্লাস l² টু দি পাওয়ার 3/2। 3/2 কেন, এটা 1 আর এটা হচ্ছে হাফ পাওয়ার, তাহলে 1 আর হাফ পাওয়ার যোগ করলে কি হয়, মানে পাওয়ার 1 আছে তার সাথে যদি হাফ পাওয়ার যোগ করি তাহলে 3/2 হয় আমার, ঠিক আছে। দেখো এখানে জিনিসটা করলো, এরপর দেখো এইখানে ক্যালকুলেশনটা কীরকম করবো, যে 1/4πε0 যেটা আছে এখানে 2ql। আগের দিন আমি দেখিয়েছিলাম যদি তোমরা বলো যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তাহলে ভ্রামক করলে কী হবে, যে তড়িৎ দ্বিমের যে কোনো একটা আধান তার সাথে কী হবে ডিস্টেন্সটা, মানে q×12, এটাকে আমি কী বলবো, ধরো যদি তড়িৎ দ্বিমেরু ভ্রামক বলো, এই জিনিসটা বলো, তাহলে এটাকে হবে q×12 আমার হবে। এটা কি বলবো, পি বলবো, পি মানে অ্যাকচুয়ালি পি, এটাকে এল যদি এরকম দাও, যদি ভেক্টর দিয়ে করতে চাও তো এখানে কী হবে যে পিটা আছে আর তার সাথে এল এখানে ডিস্টেন্সটা। তো এখানে ভ্রামক, এই ভ্রামকটা কী হচ্ছে দেখো q×12 আছে, তো এখানে q×12 আমি যদি আলাদা করে এটাকে পি বসিয়ে দিই তাহলে আমার এখানে কত হচ্ছে 1/4πε0। আমি শুধুমাত্র এখানে দেখো ভেক্টর নিয়ে নিই, এখানে শুধুমাত্র ম্যাগনিটিউড হিসাব করছি, ভেক্টরটা আমি পরে বলবো। ডিরেকশনটা কোন দিকে হচ্ছে, ডিরেকশনটা কী হচ্ছে পি, দেখো এদিকে যদি আমি একটা বলি পি, এখানে যদি ডি নাম দিই, ঠিক আছে, পি ডি, এখানে পি ডি দিলাম, তাহলে এখানে পি ডি বরাবর এখানে ডিরেকশনটা হবে। এখানে পি করলাম, নিচে কি যে r² প্লাস l² টু দি পাওয়ার 3/2। কিন্তু দেখো যদি এই যে ডিস্টেন্সটা আছে আর এর মানটা, ঠিক আছে, আর এর মানটা ধরো এল এর মানটা আমি বললাম, এল এর যে মানটা আছে এল এর মানটা যদি আমি আর এর মানের থেকে অনেক ছোট হয়, ঠিক আছে, এরকম যদি ঘটে যে এল এর মানটা আর এর মানের থেকে অনেক ছোট হয়, তখন কী করবো, যে l² আছে, ধরো আমি যদি বলি 0.5, 0.5 স্কোয়ার কত হবে 0.25, তার মানে কি কোনো একটা দশমিক সংখ্যা ফ্র্যাকশনের মান যদি আমি স্কোয়ারে করে দিই তাহলে স্কোয়ারে করলে কী হচ্ছে, মানটা আরও ছোটো হয়ে যাচ্ছে, 0.5 দেখো তার স্কোয়ার যদি করি 0.25 আরও ছোটো হয়ে গেলো মানটা। তাহলে আমি যখন সেক্ষেত্রে আছে দেখো সেক্ষেত্রে জিনিসটা এখানে যেহেতু l² আছে, এই l² যখন আমি স্কোয়ার করব তখন কী হবে, মানটা আরও ছোটো হয়ে যাবে। তাহলে আমি সেইটাকে কী করবো, যে l² মানটা টেন্ডস টু আমি 0 করে নেবো, ঠিক আছে। যখন এই কন্ডিশানটা অ্যাপ্লাই আমি করব, যখন এল এর মানটা আর এর থেকে অনেক ছোট হবে তখন কি করব, যে l² টেন্ডস টু আমার 0-র দিকে চলে যাবে। তো টেন্ডস টু 0 মানে এখানটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখানে 0 হলে কি করব, যে 1/4πε0 পি বাই এখানে দেখো r² প্লাস l² আছে, আমি এখানে r² করে দিলাম টু দি পাওয়ার 3/2। তার মানে দেখো 1/4πε0 পি বাই অ্যাকচুয়ালি r3, ঠিক আছে। এই জিনিসটা আমার ক্যালকুলেশন করে এলো। তোমরা একবার পুরো জিনিসটা আবার ডিটেলস দেখে নাও, আমি তারপর মুছে দিচ্ছি অন্য একটা জিনিস তোমাদের এই টপিকটাকেও করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা দেখে নাও। ঠিক আছে, পুরোপুরি জিনিসটা আবার দেখে নাও তোমরা।
দেখো এরপর আমি একটা জিনিস করাবো। এই যে জিনিসটা হলো, এইটার ওপর দেখো একটা আমি টর্কের যে এখান থেকে যে টর্কটা হয়, কোনো একটা দ্বিমেরুর উপর যে টর্ক হবে সেটা আমি কীভাবে তোমরা বার করবে সেই জিনিসটা আমি তোমাদেরকে দেখাবো। টর্কের ওপর মানে একটা দ্বিমেরুর উপর যে টর্কটা হবে, তো এই জিনিসটা খুব একটা কঠিন নয়, তোমাদের সহজই বটে। ঠিক আছে, ক্যালকুলেশনটা আমি তোমরা আরেকবার দেখে নাও। যদি কারোর লিখতে অসুবিধা আছে তাহলে তোমরা একবার লিখে নাও পুরো জিনিসটা। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আর যারা লিখছো তারা লিখে নাও এটা। ডিরেকশানটা ফার্স্টে একটা মনে রাখবে যে ডিরেকশান কোন দিকে হচ্ছে। এটা কি হচ্ছে ডিরেকশান, এটা আমি তোমাদেরকে আগেই বলে দিলাম যে পিডি বরাবর যদি ভেক্টরটা পুরো দিতে চাও, এটি কি হচ্ছে দেখো পিডি, এখানে ডি আমি এটা দিয়েছি, আর ই হচ্ছে মানে কি ওদের লব্ধিটা, তার মানে কি এখানে পিডি বরাবর। ঠিক আছে, ইটা হচ্ছে একটা তড়িৎ ক্ষেত্রে পাবো বললে মানটা, ঠিক আছে সেটা, আর ডিটা হচ্ছে একটা পয়েন্টের নাম, তো ডি পিডি বরাবর, আমি পিডি বরাবর। তো দেখো নিশ্চয় হয়ে গেছে সবারই। এরপর আমি দেখো এটা পুছে দিচ্ছি, তারপর দেখো অন্য টপিকটা করাচ্ছি তোমাদের। দেখো এরপর যে জিনিসটা আমি করাবো সেটা হচ্ছে কি, একটা দেখো একটা তড়িৎ দ্বিমেরু আছে, ঠিক আছে তড়িৎ দ্বিমেরু। ধরো আমি এখানে বলছি এইদিকে হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে ইলেকট্রিক ফিল্ডটা আমার কি হচ্ছে একটা নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে। তো সেই ডিরেকশনে যদি আমি একটা তড়িৎ দ্বিমেরুকে যে কোনো একটা অ্যাঙ্গেলে রাখি, ধরো ঠিক আছে এটা একটা তড়িৎ দ্বিমেরু, ধরো এটা হচ্ছে প্লাস কিউ আধান, এটা হচ্ছে মাইনাস কিউ আধান এখানে আছে, ঠিক আছে। আর এই যে তড়িৎ আমার দ্বিমেরুটা আছে, এটা তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য যেদিকে যাচ্ছে তার সাথে থিটা কোণ করেছে, ঠিক আছে। থিটা কোণ মানে দেখো অ্যাকচুয়ালি এইখানে আমি যেটা কি করেছি যে একটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ই আছে, সে ইটা হচ্ছে কি আমার এইদিকে গেছে, আর যেটা হচ্ছে আমার এখানে দেখো এইটা হচ্ছে কি তড়িৎ দ্বিমেরু, তো দ্বিমেরুটা কি হচ্ছে দেখো প্লাস কিউ চার্জের জন্য কি হচ্ছে ওইদিকে, আর মাইনাস কিউ চার্জের জন্য আমার এইদিকে পড়ছে, আর দ্বিমেরুটা কি হচ্ছে থিটা কোণে ইয়ের সাথে আছে। এই জিনিসটা আমি ফার্স্টে কনসিডার করে নিলাম, ঠিক আছে। তো দেখো যদি টর্ক বলি, টর্ক জিনিসটা কি, টর্ক কি জানতে তোমরা, টর্ক ঠিক আছে বাংলায় লিখে দিচ্ছি টর্ক, ঠিক আছে। টর্ক জিনিসটা কি, টর্ক কি আসলে এই যে এইখানে দেখো তোমরা জানতে কি যে যেখানে বল প্রয়োগ করছি আমি, অ্যাকচুয়ালি মেকানিক্সের ব্যাপারটা আমি বলছি। দেখো টর্কের জিনিসটা কি, বল আর বলের যেখানে প্রয়োগ করছো, ধরো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এটা ধরো একটা দরজা, ঠিক আছে এটা দরজাটা কি করছো এদিকে লাগাচ্ছ, এদিকে খোলা যায়। তো আমি ধরো এইখানটা একটা বল প্রয়োগ করছি, ঠিক আছে বল ইনটু প্রয়োগ বিন্দু, ঠিক আছে এই যে অক্ষটা থেকে প্রয়োগ বিন্দু যে দূরত্বটা সেটাকে আমি অ্যাকচুয়ালি বলবো কি টর্ক, ঠিক আছে। বলটা যেখানে আমি অ্যাকচুয়ালি বলের মান, আর তার সাথে কি হচ্ছে এইখানে বলের প্রয়োগ বিন্দু যেটা, সে প্রয়োগ বিন্দু যেটা সেটা ডিস্টেন্সটা আমি বলবো টর্ক। তো এইখানে সেম জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করব। দেখো এফ সমান আমি আগে দেখিয়েছিলাম যে কিউ ইন্টু ই, ঠিক আছে এইটা হচ্ছে কি বলের সঙ্গে, তাহলে আমি এখান থেকে বলটা পেলাম, বল জিনিসটা বলের এখান থেকে পেলাম এফ সমান কিউ ইন্টু ই। এবার দেখো এই যে এখানে বল পেলাম কিউ ইন্টু ইটা, এটা দেখো টর্ক ধরো আমি ট্যাও দিয়ে প্রকাশ করলাম, ঠিক আছে আমি ম্যাগনিটিউডে ফার্স্টে করছি, ফার্স্টে না ভেক্টর চিহ্নটা আমি দিচ্ছি না, টর্কটাকে জিনিসটা বুঝি না, কিউ ইন্টু ই। তো কিউ ইন্টু ই যখন করবো, কিউ ইন্টু ই মানে এখানে দেখো প্লাস চার্জের জন্য আমি কী করলাম কিউ ইন্টু ই। এবার দেখো ডিস্টেন্স কি, ডিস্টেন্সটা আমার কত, ডিস্টেন্সটা এখানে বুঝতে হবে। দেখো এইটা ধরো আমি যদি বলি পুরোটা আমার 2L, ঠিক আছে 2L, তো এইটা অ্যাকচুয়ালি যদি 2L বলি তাহলে আমার এইখানটা কি হচ্ছে অ্যাঙ্গেলটা থিটা, আর এইখান থেকে এটা পুরোটা লম্ব দূরত্ব কত হচ্ছে, ঠিক আছে লম্ব দূরত্ব কত হচ্ছে দেখো লম্ব দূরত্ব হচ্ছে
2L অ্যাকচুয়ালি যদি বলো লম্ব দূরত্ব, তার মানে কি আমি যদি এখানে বলি এটা বাই এটা সমান কি সাইন থিটা হচ্ছে, তাহলে লম্ব দূরত্ব কী হবে আমার, এটা এত ইন্টু 2L সাইন থিটা। মানে ধরো এটা যদি এ বলো, তাহলে এ সমান কী হবে আমার 2L সাইন থিটা। ঠিক আছে, এই জিনিসটা তোমাদের হবে। তো এখানে টর্ক সমান কি কিউ ইন্টু ই, আর তার সাথে কী করবো, ওই যে যেখানে আমার প্রয়োগ করছি সে অক্ষটার মধ্যে, অক্ষটার সাথে মানে এখানে যে মাইনাস কিউটা আছে, মাইনাস কিউ এর সাপেক্ষে ওটা কি হচ্ছে সোজাসুজি যে লম্ব দূরত্বটা, সেই লম্ব দূরত্বটা আমার প্রয়োজন। ঠিক আছে, মাইনাস কিউ চার্জের সাথে মানে একটা অক্ষের সাপেক্ষে দেখো ঘুরছে, ধরো ঘুরছে মিডিলটাকে রেখে। তো দেখো মিডিলের সাপেক্ষের থেকে নয়, এটা হচ্ছে মাইনাস, এইখানে ঘটনাটা এরকম হচ্ছে যে মাইনাস কিউ যে চার্জটা আছে এখানে কি হচ্ছে অক্ষ থেকে যে লম্ব দূরত্ব আমি সেটা বলছি, আর এখানে কি হচ্ছে যে মাইনাস কিউ চার্জ যেটা আছে, মাইনাস কিউ চার্জের সাপেক্ষে এটা সরাসরি, এটা যদি সরাসরি থাকতো তাহলে কি 12 হয়ে যেত, আমার কোনো অসুবিধা নেই। যদি এই মানে এই জিনিসটি সোজা সোজা, ঠিক আছে, এটা যদি সোজাসুজি থাকতো তাহলে কি হচ্ছে আমি 12 ধরে নিতাম। তো এখানে কি হচ্ছে একটু হেলে গেছে, সেটার জন্য অ্যাঙ্গেলটা থিটা অ্যাঙ্গেলে হেলেছে ই এর সাপেক্ষে। তো এটা কি হচ্ছে, আমি কি করবো এখানে 2L সাইন থিটা। ঠিক আছে, দেখো এবার কিউ ইন্টু 2L, কিউ ইন্টু 2L মানে দেখো আমি কিউ ইন্টু 2L এটাকে আলাদা করছি, ইন্টু ই সাইন থিটা লিখলাম। তো এখানে কিউ ইন্টু 2L মানে কি, দেখো এখানে পি আর এখানে ই সাইন থিটা। ঠিক আছে, টর্ক সমান আমি কি পেলাম, পি ই সাইন থিটা। ঠিক আছে, এবার ধরো টর্কের এখানে আমি কি বলবো, এটা আমি ছবিটা বসে দিয়ে টর্কের জিনিসটা কি বললাম আগে, যে টর্ক জিনিসটা কি, প্রযুক্ত, আমি লিখে দিচ্ছি প্রযুক্ত বল ইন্টু অক্ষ থেকে বলের প্রয়োগ বিন্দু দূরত্ব। ঠিক আছে, মানে অক্ষ বলতে দেখো এখানে অ্যাকচুয়ালি অক্ষ বলতে এইটা তো দ্বিমেরু, এর তো মিডিলে কোনো অক্ষ নয়। ঠিক আছে, এইটা তোমরা এইটা যেদিকে গেছে সেটাকে অক্ষ ধরে নাও না, এটা কিন্তু অক্ষ নয়। এখানে হচ্ছে যে মাইনাস কিউ চার্জ হচ্ছে ওর সাপেক্ষে কীভাবে ঘুরছে সেইটা থেকে আমি হিসাবটা করেছি। তো এটা কিন্তু তোমরা ইটাকে ধরো না, ইটা বলছে এখানেও আমার ইটা ধরো এরকমভাবে গেছে। ঠিক আছে, এখানেও একটা ইয়ে আছে, তো তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যটাও আমার এই দিক থেকে এড়িয়ে গেছে। তো দেখো তার মানে কি, টর্ক যেটা, টর্ক হচ্ছে কি পি ই সাইন থিটা। তার মানে আমি এটা লিখতে পারি, দেখো যদি ভেক্টর দিয়ে দিই তাহলে পি ক্রস এখানে ই করে দিতে পারি। ঠিক আছে, তার মানে কি পি ক্রস ই, মানে তোমরা এখানে জানো যে ডট প্রোডাক্ট, আমি ভেক্টরটা যেহেতু 11-এ করাচ্ছি, তোমরা যারা তোমাদের ক্লিয়ার নাই ভেক্টরে, তো তারা দেখতে পারো ক্লাসগুলো, আমি নতুন স্টার্ট করছি তোমাদেরকে ক্লাস 11-এ, ওই টপিকগুলো তোমরা দেখতে পারো ভেক্টরটা। এরপর নেক্সট ক্লাসে আমি তোমাদেরকে আগে শুধুমাত্র আগের দিনে বেসিক যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি। এর পরের দিনে আমি যেগুলো ত্রিভুজ সূত্র, তারপরে অ্যাপ্লাই কীভাবে করবে, অঙ্কগুলো কীভাবে করবে, সেগুলো আমি সব তোমাদেরকে দেখাবো। তো টর্ক সমান কি পি ক্রস ই। ঠিক আছে, পি ক্রস ই, পি ক্রস ইটা আমি এখান থেকে পেলাম টর্ক। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রের দ্বিমেরুর জন্য এটা দেখে নাও তোমরা। এরপর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি এই টর্কটাকে, মানে ধরো এখানে প্লাস কিউ আছে, প্লাস কিউ চার্জটা এরকম থাকার জন্যে ধরো আমি যদি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে টর্কটাকে আমি নিজে ইচ্ছা করে যদি ঘুরোই অন্য একটা অ্যাঙ্গেলে নিয়ে আসি, তো সেইটা করার জন্যে আমাকে কত কার্য করতে হবে সেইটা নেক্সট আমি দেখাচ্ছি তোমাদেরকে। টর্কটা এরকম আছে, ধরো এবার টর্কটাকে আমি ঘুরিয়ে যদি নিয়ে আসি অ্যাঙ্গেলটা কমিয়ে বাড়িয়ে, তখন সেক্ষেত্রে কী তোমার প্রভাবটা পড়বে। এবার টর্কের ক্ষেত্রে তখন টর্কের মান এখানে যদি বলে যে টর্কের মান কখন ম্যাক্সিমাম হবে, ম্যাক্সিমাম কখন হবে, যখন সাইন থিটা, দেখো সাইন থিটা কখন ম্যাক্সিমাম হয়, সাইন এখানে 90 ডিগ্রির মানটা কি হয় 1, মানে এটা ম্যাক্স। তার মানে টর্কটা 90 ডিগ্রি। ঠিক আছে, থিটা 90 ডিগ্রি হলে টর্ক ম্যাক্স। ঠিক আছে, টর্কটা ম্যাক্সিমাম হবে। আর যদি এখানে ধরো থিটার মান 0 ডিগ্রি হয়, তার মানে কি টর্ক মিনিমাম। ঠিক আছে, সব থেকে কম হবে টর্ক মান। তাহলে এই জিনিসটা কন্ডিশনটা লিখে রাখবে তোমরা। এবার দেখো এটা লিখে নাও তোমরা, তারপর নেক্সট আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনো একটা জিনিস। দেখো ছবিটা এঁকে নেবে তোমরা। এরপরে টর্কটার জন্যে যে টর্কটা ঘোরানোর জন্য যে কার্যটা আমি করবো সেটা দেখাচ্ছি। দেখো
এটা নিশ্চয়ই হয়ে গেছে তোমাদের, ঠিক আছে। দেখো ছবিটা আমি বুঝবো না, ভুলে গেলাম ছবিটা, এই একটা ছবিতেই কাজে লাগবে তোমার, ঠিক আছে। মাইনাস কিউ চার্জটা, এটা মাইনাস কিউ চার্জ, এটা তোমার এদিকে ছিল, ঠিক আছে। দেখো এইখানটাতে আমি দেখাবো, টর্কটা ঘোরানোর জন্য কি পরিমাণ কার্য করবে। একটি তড়িৎ দ্বিমেরুকে একটি নির্দিষ্ট কোণে ঘোরানোর জন্য যে কার্য করতে হবে, ঠিক আছে, তার মানটা আমি বের করবো। তোমার ডায়াগ্রামের ফার্স্টে আগে এই যারা খাতা লিখছো, আমি যেহেতু পৌঁছলাম না, তো আমি এটা যে বোর্ডে লিখছি যেহেতু, আর তোমরা যারা খাতা লিখছো তারা আরেকবার ডায়াগ্রামটা এঁকে নাও, এখানে ঠিক আছে। তো এটা কি হচ্ছে কৃতকার্য মানটা কত হবে তোমাদের, দেখো কৃতকার্য, দেখো আমি যখন কি বললাম টর্কের মানটা কত হচ্ছে, কৃতকার্য মানে কি, দেখো বল ইন্টু আমার সরণ, ঠিক আছে, বল ইন্টু সরণ। তো এখানে সরণ মানে অ্যাকচুয়ালি যেটা হয় কি, দেখো ঘোরানোর ফলে, ঠিক আছে, ঘোরানোর ফলে অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটার যে সরণটা, ঠিক আছে, সেইটা তোমাদেরকে এখানে বুঝতে হবে। এখানে জিনিসটা যে কী জিনিসটা বুঝতে, ঘোরানোর জন্য যে জিনিসটা হবে সেটাই হচ্ছে এখানে অ্যাঙ্গেলটা আর কি, সেটা। দেখো টর্কটা কী এলো, টর্ক এলো আগে কি এলো যে পিই সাইন থিটা, এটা এলো। এবার ধরো আমি বলছি টর্কটাকে আমি যদি ডি থিটা কোণে ঘোরাই, ঠিক আছে, ডি থিটা কোণে ঘোরাই, ডি থিটা কোণে ঘোরাবো মানে কীরকম, দেখো ধরো থিটা আছে, ঠিক আছে, থিটা আছে মানে দেখো এই জিনিসটা তোমরা আবার লিখে নাও, তারপর আমি তোমাদেরকে যারা দেখো ডাব্লিউ মানটা এই জিনিসটাকে বুঝেছো কিনা তোমরা আবার দেখো, আর যারা যদি এখানে যদি কারোর ডাউট আছে তাহলে একবার ডাউটটা বলো, তারপরে জিনিসটা মেন টপিকে আমি যাচ্ছি, ঠিক আছে। তোমরা এটা দেখো একবার, যদি ডাউট থাকে কারোরই আমাকে আবার বলে দেবে। ঠিক আছে, তো নিশ্চয় হয়ে গেছে লেখা তোমাদের। তো দেখো এখানে দেখো পিই সাইন থিটা, পিই সাইন থিটা যেটা আছে এখানে, ধরো আমি বলছি যে এখানে টর্কটাকে আমি থিটা অ্যাঙ্গেল বলতে আমি ডি থিটা একটা ছোট্ট অ্যাঙ্গেলে ঘোরাবো, ছোট অ্যাঙ্গেলে। ধরো আমি বলছি ডি থিটা অ্যাঙ্গেলে আমি টর্কটাকে এখানে ছোট্ট একটা অ্যাঙ্গেল, তো এইখান থেকে আমি এতটুকু নিয়ে গেলাম, ঠিক আছে, এটা হচ্ছে ধরো অ্যাঙ্গেলটা, তাহলে আমার জিনিসটা এরকম এরকম হবে। তো এটা হচ্ছে কি ডি থিটা, যদি ডি থিটা ছোট্ট একটা অ্যাঙ্গেলে যদি আমি ঘোরাই টর্কটা, তো তখন কী হবে যে কার্য সমান আমি কী হবে, দেখো পিই সাইন থিটা ইন্টু ডি থিটা, টর্ক ইন্টু ডি থিটা। এবার দেখো ওয়ার্কটা আমার এইখানে আমি কত, ধরো আমি ফার্স্টে ধরলাম যে 0 থেকে আমি থিটা যে কোনো একটা কোণে ঘোরাবো, ঠিক আছে, এটা ইন্টিগ্রেশন। তো আমি 0 থেকে থিটা অ্যাঙ্গেলে যে কোনো একটা অ্যাঙ্গেলে ঘোরাবো, 90 ডিগ্রি হতে পারে, সেটা যা খুশি হতে পারে। দেখো তার মানে এখানে ইন্টিগ্রেশন করলে কী হচ্ছে, জাস্ট এখানে ইন্টিগ্রেশন ফ্যাক্টর, সাইনের দেখো ইন্টিগ্রেশন করলে কী হয় যে মাইনাস কস থিটা হয়, ঠিক আছে, মাইনাস কস থিটা, এটা 0 টু থিটা। এবার পিই কস থিটা, সরি মাইনাস কস থিটা মাইনাস, এখানে কীরকম লিখে দাও মাইনাস কস 0, ঠিক আছে, 0 ডিগ্রি। তার মানে আমার এটা হবে যে পিই, মানে ইন্টিগ্রেশন করলে জিনিসটা করতে হয় কি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট এখানে, তো এখানটা দেখো মাইনাস কস থিটা প্লাস এখানে কস অফ, এখানে দেখো প্লাস কস জিডি, কস জিডি মানে হচ্ছে 1,
ঠিক আছে। তো তোমরা এখানে জিনিসটা লিখে নিতে পারো যে ওয়ার্কটা কত হচ্ছে, ওয়ার্কটা হচ্ছে তোমাদের দেখো পিই এখানটায় 1 মাইনাস কস থিটা, এই জিনিসটা আমার এলো। তো দেখো যদি পিই কস থিটা হয়, তোমরা দেখে নাও যে যারা ইন্টিগ্রেশনটা যারা বুঝতে পারছো না তারা আমাকে বলো যে ইন্টিগ্রেশনটা বুঝতে পারিনি, আর যদি ইন্টিগ্রেশনটা বুঝে গেছো তাহলে খুব ভালো জিনিস আমাদের। তো একবার দেখে নাও তোমরা, দেখো পিই ইন্টু 1 মাইনাস কস থিটা, এটা 1 মাইনাস কস থিটা যেটা আছে, দেখো 1 মাইনাস কস থিটাটা আমি কী করবো এখানে, ধরো যখন আমি বলবো যে ম্যাক্সিমাম, ঠিক আছে, এখানে ধরো ওয়ার্কটা ম্যাক্সিমাম, যদি ম্যাক্স বলি, ম্যাক্স বললে দেখো কী হবে, যখন ম্যাক্স করব এই পুরো মানটা কখন ম্যাক্স হবে, যখন এইখানে পার্টটা যখন আমার 0 হবে, মানে কস কখন 0 হবে, কস 90 মানটা 0 হবে, মানে অ্যাকচুয়ালি থিটা 90 ডিগ্রি হলে ওয়ার্কটা কী হবে, পিই হবে, ঠিক আছে, সরি পি নয়, এখানে দেখো এটা একটা জিনিস আছে এখানে, কখন ম্যাক্সিমাম, দেখো থিটার মানটা যদি আমি বলি মাইনাস, মানে অ্যাকচুয়ালি 180 যদি বসাই, আমি যেহেতু 90 ফার্স্টে বসিয়ে দিলাম সেই জন্য তোমরা জিনিসটা বুঝতে পারলাম না যে এখানে আমি করলাম যে এই জিনিসটা চেঞ্জ করলাম কি না করলাম। তো এইখানটাতে দেখো থিটার মানটা এখানে পুরো মানটা কখন ম্যাক্স হবে, ঠিক আছে, কখন পুরো মানটা ম্যাক্স হবে সেটা তোমাদেরকে বুঝতে হবে। দেখো কখন এখানে ম্যাক্স হবে, যখন থিটার মানটা 180 যখন বসাবো, 180 যখন বসাবো তখন কী হবে, দেখো পিই 1 মাইনাস কস 180, তাহলে পিই এখানে কস 180 মান দেখো হচ্ছে 180 মাইনাস 0 মানে হচ্ছে মাইনাস 1-এর কাছাকাছি হচ্ছে, দেখো তাহলে মাইনাস 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানটা আমার 2 মানে হচ্ছে 2 পিই, এটা হলো তোমাদের ম্যাক্সিমাম মান। তোমরা একবার দেখে নাও এটা। ঠিক আছে, তো দেখো এখানে 180 ডিগ্রি ঘোরাতে, তার মানে যদি আমি 180 ডিগ্রি ঘোরাই তার মানে কৃতকার্যের পরিমাণটা দেখো ম্যাক্সিমাম হওয়ার চান্স রয়েছে। এবার যদি বলো যে মানে কি 90 ডিগ্রিতে ঘোরাই তাহলে তখন কত হবে, যদি থিটার মান 0 থেকে আমি যদি 90 ডিগ্রি করি, 90 ডিগ্রি করলে কী হবে, থিটার মান যখন 90 ডিগ্রি তখন কী হবে যে পি এখানটা হচ্ছে দেখো 1 মাইনাস কস 90 মানে হচ্ছে পিই, ঠিক আছে, শুধুমাত্র পিই আসবে এখানে। ঠিক আছে, তোমরা জিনিসগুলো একবার দেখে নাও। তো যাদের যদি কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা বলতে পারো যে এখানে আদার্স যে স্যার এই জায়গাগুলো বুঝতে পারছি না, তারপর আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে এটার যে বাকি পার্টগুলো হয়, এবার গাউসের যে উপপাদ্য আছে সেই গাউসের উপপাদ্যটা তোমাদেরকে বিবৃতি সমেত এখানে প্রুফগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, এটা যারা বুঝতে পারোনি তারা একবার দেখে নাও যে কী কী জিনিসগুলো এখানে হয়েছে, শুধুমাত্র জাস্ট একটা ইন্টিগ্রেশন টার্ম, এখানে হচ্ছে 2p যেটা আছে 2p ম্যাক্স কখন হয়েছে, থিটা যখন 180 ডিগ্রিতে ঘোরাবো, এখানে থিটা যখন 90 ডিগ্রি ঘোরাবো তাহলে তখন কি হচ্ছে পি জাস্ট 1 মাইনাস, এখানে 90 ডিগ্রি মান 0 বসিয়ে দিয়েছি তাহলে শুধুমাত্র এখানে পি চলে এসেছে। ঠিক আছে, তো আজকে এত দূরই তোমাদের, এরপর নেক্সট ক্লাসে আমি গাউসীয় উপপাদ্য যেটা আছে সেটা নিয়ে তোমাদেরকে আলোচনা করবো। ঠিক আছে, তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।